Holo power game, Shake Shack Bomb. Mix has come, so full of charm. Start Holo power game, Shake Shack Bomb. Nimki khub bhalo, shonge nimbu chilo. Hashite, mojate, shudhu nimki nimbu. Porir deshe gelo. Magic ring, magic ring, magic ring pelo. Jadoo mayay, nimki haway, hoyeche gelo. সব পারে Good morning, ma'am. Good morning, everybody. Happy New Year, ma'am. Happy New Year, Nimki. And a very happy New Year to all of you. Happy New Year, ma'am. Listen, everybody. Today I am giving you a very exciting news. একটা দারুণ সুখবর দেব তোমাদের। এক্সাইটিং নিউজ কি ম্যাম? কি সুখবর, ম্যাম? নতুন বছরে তোমাদেরকে হেড স্যার একটা গিফট দিতে চান। গিফট? ম্যাম তাড়াতাড়ি বলুন না। কি ম্যাম? কেক? দুষ তোর খালি খাই খাই। আমি বলে দিচ্ছি, হেড স্যার বলেছেন আগামীকাল তোমাদের স্কুল থেকে মিউজিয়ামে বেড়াতে নিয়ে যাওয়া হবে। নিমকি, তোরা নাকি কাল স্কুল থেকে মিউজিয়ামে যাচ্ছিস? হ্যাঁ পাপা, তুমি জেনে ফেলেছো? মা বলেছে না? ইস, আমি নিজে তোমাকে বলবো বলে ভেবেছিলাম। আচ্ছা বেশ, ফিরে এসে পুরো গল্পটা নিজে মুখে পাপাকে বলিস। কি কি দেখলি, কেমন মজা করলি? আচ্ছা পাপা, আমি তো কখনো মিউজিয়ামে যাইনি। ওখানে সত্যি আদিম যুগের জিনিসপত্র সব রাখা আছে? হ্যাঁ রে নিমকি, মাটি খুঁড়ে বিভিন্ন সময়ে যেসব জিনিস পাওয়া যায় সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে মিউজিয়ামে রাখা হয়। শুধু মাটি খুঁড়েই বা কেন, আমাদের ইতিহাসের সাক্ষ্য বহন করে এমন অনেক কিছুই খুব যত্ন সহকারে সংরক্ষিত হয় মিউজিয়ামে। আমরা সেগুলো সম্পর্কে জানতে পারি, দেখতেও পারি। তার মানে তো আদিম মানুষরা যেসব পাত্রে রান্না করত, খাবার খেত, সেসব ওখানে থাকবে, তাই না পাপা? থাকবেই তো। উফ পাপা, আমার যে কি আনন্দ হচ্ছে, কি বলবো তোমায়। থাক, এখনই এত লাফালাফি করতে হবে না। কাল সকালে যদি মিউজিয়ামে যেতে হয় তবে তাড়াতাড়ি আজ খেয়ে শুয়ে পড়, বুঝলি? ঠিক আছে। সাথে একটা নোটবুক আর পেনও রাখিস। দেখবি কত কিছুর কত রকমের নাম সঙ্গে সঙ্গে লিখে নিবি, না হলে তো মনে থাকবে না। রাইট পাপা, তুমি যে নোটবুকটা দিয়েছো ওটাতে লেখা কালই স্টার্ট করব। একদম নতুন আছে। উফ নিম্বুরে, আমি তো ভাবতেই পাচ্ছি না যে লক্ষ কোটি বছর আগের জিনিস আমি কাল দেখতে যাচ্ছি। নিম্বুরে, তুই ঘুমোচ্ছিস? কি করব? আমি তো আর তোমাদের সঙ্গে যেতে পারবো না। ও, তুই রাগ করেছিস নিম্বু? রাগ করিস না রে, আমি সব ভালো করে দেখে আসবো আর তোকে বলবো, এমন ভাবে বলবো যেন তুই দেখতে পাচ্ছিস। প্রমিস? প্রমিস, প্রমিস, প্রমিস। সবাই লাইন কইরা বাসে ওঠো, সবাই রে কইয়া দিতাছি। বাসের নম্বর সবাই নোট কইরা রাখো, কেউ দল ছুট হইয়া যাইবা না। এই যে ডুগডুগি, স্যার। তোমাগো দল ছুট হইবার প্রবণতা সব চাইতে বেশি। আমাগো লগে লগে ঘুরবাই কইয়া দিলাম। ওকে স্যার, নো চিন্তা। পারবো না রে, আমি আর কাজটা করতে পারবো না। পেটের দায়েই তো করতে হবে গো। তাহলে ভূতের রাজ্যে কে থাকবে বলতো? রাত হলেই এখানে আমার বড় ভয় করে রে। কি বললো লোকটা?
রাত হলেই ভয় করে। এই ভূতের রাজ্যে, এই মিউজিয়াম ভূতের রাজ্য? আশ্চর্য। স্টুডেন্টস, সবাই এদিকে চলে এসো। ওরে বাবা, এটা কি রে? ভয় পেও না স্টুডেন্টস, এটা হলো একটা ডাইনোসরের কঙ্কাল। ডাইনোসর মানে সে তো বহু আগের প্রাণী, মানে তো জুরাসিক যুগ, তাই না ম্যাম? রাইট, একদম ঠিক বলেছো নিমকি। তোমরা দেখেছো কি বিশাল? দেখেছিস ডুগি, নিমকিটা কেমন টপ টপ করে ম্যাডামের কাছ থেকে ক্রেডিট নিচ্ছে? হ্যাঁ, সেটাই তো দেখছি। এই যে পোলা বানেরা, একবার ভাইবা দেহ তো, এই বিশাল ডাইনোসরটা যখন বাচ্চা ছিল তখন কেমন আছিল, কি খাইতো, চলতো ফিরতো কেমনে? সাইলেন্ট সাইলেন্ট, এটা একটা কঙ্কাল মাত্র, কিচ্ছু হবে না। ম্যাডাম, আপনি অগল হইয়া পাশের রুমে আসেন। ইয়েস স্যার। সবাই দেখো আদিম মানুষ কেমন দেখতে ছিল। এগুলো কি সত্যিকারের? না না, এগুলো তো এক একটা মডেল, আমরা যাতে বুঝতে পারি ওরা তখন কেমন ছিল, তার জন্য ওইভাবে মডেলগুলোকে রেখেছে। আর এই পাথরের থালাবাটিগুলো? না না, ওই থালাবাটিগুলো কিন্তু সত্যিকারের, মাটি খুঁড়ে এগুলো পাওয়া গেছে। ওইদিকে দেখো কত রকমের পাথরের অস্ত্র, ওগুলো আদিম মানুষ ব্যবহার করত। সবকিছুই তো পাথর দিয়ে তৈরি। হ্যাঁ, এই রুমে সবকিছুই পাথরের তৈরি, মানে এগুলো সবই স্টোন এজের, প্রস্তর যুগের জিনিস। ও মা, সে তো কত আগে! বাপরে বাপ, যত দেখছি তত অবাক হচ্ছি। সত্যই অবাক হওনেরই জিনিস। স্যার, এই মিউজিয়ামে কত ঘর, কোন ঘরে কোনটা আছে, মিউজিয়ামের ম্যানেজার সেটা সব মনে রাখেন কি করে? যদি হারিয়ে যায়? সত্যই ম্যানেজারে একা মনে রাখতে হয় না, প্রত্যেকটা ঘরে আলাদা সিকিউরিটি গার্ড থাকে। অগো কাছে ঘরের জিনিসের একখান লিস্টি আছে, প্রতিদিন চেকিং হয়। গার্ড? ওই বাইরের গার্ডটা কি সব যেন বলছিল। তাহলে কি এখানে কোনো সমস্যা আছে? কিন্তু আমি জানবো কি করে? একবার ওই গার্ডদের কাছে যেতে পারলে ভালো হতো। আচ্ছা স্টুডেন্টস, সবাই এবার মাঠে চলো, আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করে আবার আসবো। বাহ, এই তো ভালো হলো, এবার আমি গার্ডদের সাথে কথা বলার ঠিক সুযোগ পাবো। এই তো মাথায় বুদ্ধি এসেছে। এই শেষ কয়েক মাস ধরে মিউজিয়ামের ভেতরে এই তাণ্ডব দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। চুপ করো রতনদা, এতবার তো ম্যানেজারকে বলেছো, কিছু কি কাজ হয়েছে? কেউ বিশ্বাস করবে না এসব ভুতুরে কথা। আচ্ছা, তোমরা যে আজকে আবার ম্যানেজার বাবুকে বলতে যাবে, উনি কি শুনবেন? না শুনলে আজই আমি চাকরি ছেড়ে চলে যাব। রতনদা চলে গেলে খাবে কি? ভিক্ষে করে খাবো, তবু এই প্রতি রাতে ভূতের তাণ্ডব আর আমি সহ্য করতে পারবো না। এমনিতেই তো কোনো না কোনো দিন ভূতের তাড়াকে এখানেই মরে পড়ে থাকবো, তার থেকে এখান থেকে বেরিয়ে গিয়েই না হয় মরবো। এরা এইসব কি কথা বলছে? এই মিউজিয়ামে ভূত আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিমকি, নিমকি! এই রে, ম্যাডাম আবার আমাকে খুঁজছেন, যাই আমি। যাও দেখো গিয়ে, নিমকিটাই ফিরলো মনে হয়। এতখানি দেরি হবে বলে না গেলে আমার চিন্তা হয় না বুঝি? না মা, বাসের টায়ার পাংচার হয়েছিল তাই। ও তাই বল, তা কেমন দেখলি রে মিউজিয়াম? ও দারুণ পাপা, দারুণ। থাক থাক, আগে ফ্রেশ হয়ে নে,
তারপর না হয় বাপ বেটিতে গল্প করতে বসিস। ভুলে গেলে আমাকে মিউজিয়ামের গল্প বললে না। না রে নিম্বু, বলছি শোন। বলো বলো, কি মজা। মিউজিয়ামে যে কি নেই সেটাই ভাবার জিনিস। কত আদিম মানুষ, আগেকার কত রকম পশু, ডাইনোসরের কঙ্কাল, আর যে কত কি। কিন্তু সবকিছুর মাঝে কি হলো? চুপ করে গেলে কেন? একটা কথা ভাবছিলাম। জানিস নিম্বু, আমি শুনেছি ওই মিউজিয়ামে নাকি ভূত আছে। ভূত? ওরে বাবা, ভয় করছে। ভূত মিউজিয়ামে ভূত? হ্যাঁ ভূত, আমি ঠিকই শুনেছি। আইডিয়া, দাঁড়া আমি আগে নিক্স হই, তারপর একেবারে সরাসরি দেখাচ্ছি তোকে। এটা তো সকালে। ওই তো তুমি। এই ব্যাপারটা তো মাথাতেই ছিল না। তুমি নিশ্চয় আমাকে মিউজিয়াম দেখাতে পারো। হ্যাঁ ঠিকই বলেছিস, তবে যেখানে যেখানে আমি নিমকি হয়ে গেছি সেগুলোই দেখাতে পারবো। তবে দেখাও, তোমরা কি কি দেখেছো? দেখ, ওই যে এই ঘরটায় সব আদিম মানুষেরা আছে, আর আছে কি হচ্ছে এসব? মিউজিয়ামে এসব কি হচ্ছে? এ তো সেই গার্ড, আর ওকে তাড়া করেছে তো আদিম মানুষ। ভূতের তাণ্ডব! এসব আমি কি দেখছি? এখন তো মিউজিয়ামের প্রায় সবাই স্থির থেকে জেগে উঠছে। কি করি এখন? কিভাবে আটকাই? পশুগুলো বেরিয়ে আসলে খুব বড় বিপদ হবে। ঠিক বলেছিস, নিক্সি পারে এই সমস্যার সমাধান করতে। আমি এখনই যাচ্ছি। আমিও যাব। না, তুই থাক, মা আসলে আমাকে জানাতে পারবি। ঠিক আছে। এই ঘরে তো কিছুই নেই। এখানে তো আদিম মানুষগুলো ছিল, সব গেল কোথায়? হাতি? না, এটা তো ম্যামথ। কি বিশাল দাঁত! কোথায় আসতে যখন ফিউচারেরা যখন তখন Mix power baby
সব পারে Mix Power Baby এসব কি হচ্ছে? এদেরকে তো আমি না হয় স্থির করিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো এরকম হচ্ছে কেন? আবার তো এরা জেগে উঠতে পারে। না না না, এভাবে হবে না। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে, আমাকে দেখতেই হবে। এই ঘরেই তাহলে এমন কিছু আছে যা পুরো মিউজিয়ামে তাণ্ডব চালাচ্ছে। কি আছে আমাকে দেখতেই হবে। কি কেউ তো কোথাও নেই। তাহলে তাহলে আমার রে কেন এই ঘরটাকে ডিটেক্ট করলো? বুঝেছি, নিশ্চয়ই এখানে কোনো অদৃশ্য শক্তি আছে। আমাকে সেটা এবার দেখতে হবে। কে তুমি? কে তুমি? আমি জাদুকর কিচমিচ। তুই এখানে কি করছিস? চলে যাই ঘর থেকে। এই ঘরে অদৃশ্য থেকে তুমি কি করছো আগে আমায় বলো। চলে যাই ঘর থেকে। আমি জাদু করে সব পুরনো জিনিসে প্রাণ আনতে পারি। এই মিউজিয়ামে লক্ষ কোটি বছর আগের জিনিসেও আমি প্রাণ এনেছি। টানা 6 মাস এটা আমি যদি করতে পারি, তাহলেই আমি পৃথিবীর সর্বশক্তিমান হতে পারবো। আমার ইচ্ছায় সবাই তখন চলবে, উঠবে, বসবে। এখন আমি এই মিউজিয়ামের প্রাণীদের উপর আমার জাদুবিদ্যার পরীক্ষা চালাচ্ছি। অসম্ভব! তুমি কিছুতেই তা পারবে না। আমি পারবো না? তা কে আটকাবে শুনি? আমি, নিক্স, যে সব পারে। সে তোমার সব কাজ সাজিয়ে শেষ করে দেবে। এইটুকু মেয়ে এসেছে আমার শক্তি শেষ করতে। বেশ, তবে এই নাও। না, এভাবে না। আমাকে ওর জাদু বলটাকে আক্রমণ করতে হবে। দেখতে হবে কি হয় তাতে।
হায় হায় হায়, আমার সারা জীবনের সব কাজ এক নিমেষে শেষ হয়ে গেল। হায় 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 হায়। কখনো কোনো খারাপ কাজ দিয়ে পৃথিবীর সর্বশক্তিমান হওয়া যায় না। তোমার শক্তি, তোমার ক্ষমতা তুমি অন্য ভালো কাজে ব্যবহার করো, মানুষের দুঃখ দূর করার কাজে ব্যবহার করো, তবেই তুমি আসল শক্তির অধিকারী হবে। আমি বুঝেছি আমার ভুল। আমি আর এইভাবে এই মিউজিয়ামের সম্পদের উপর, আমাদের দেশের সম্পদের উপর আর কোনো এক্সপেরিমেন্ট চালাবো না। না, আর কোনো এক্সপেরিমেন্ট চালাবো না। না, এবার তো আমাকেও যেতে হবে। ঘরে নিম্বুটা আমার জন্য অপেক্ষা করছি। যাই, আমি বরং ওকে গিয়ে এই পুরো ঘটনাটা বলি। ভোর হতে এখনো কিছুটা দেরি আছে।